সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার বিদায় নিলেও সংস্কারের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, পত্রিকার সার্কুলেশন নিয়ে সামষ্টিক প্রতারণা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, পত্রিকার সার্কুলেশনের কথা বললে কেউ সঠিক জবাব দিতে পারে না, সচেতনভাবে এড়িয়ে যায়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট গণমাধ্যমের স্বাধীনতা সহ গণমাধ্যমকে একটি সিস্টেমের মধ্যে আনার জন্য কাজ করবেন বলেও জানান তথ্যমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক দর্শন ছিল না, যা বর্তমান নির্বাচিত সরকারের রয়েছে। আমলাতন্ত্র মোকাবিলা করার সক্ষমতাও এই সরকারের আছে, তবে এর জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি। আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি। আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কি করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। সংস্কার কোনো সেই অর্থে স্থির বিষয় না, এটা একটা অব্যাহত বিষয়, চলমান বিষয়, এবং যে কোনো অর্থনীতিকে গতিশীল রাখতে হলে, প্রবৃদ্ধিতে যেতে হলে এটা একটা প্রয়োজনীয় অব্যাহত বিষয়।